আবার কিন্তু চলে আসলাম আমি তোমাদের সাথে আরও একটু গল্প করব বলে। তো সকালের ওয়ার্কআউট সেরে চলে গেলাম নিচে আর নিয়ে নিলাম একটা হেলদি ব্রেকফাস্ট। জানো তো, আমাদের সব কিছু করার সাথে সাথে নিজের খেয়ালটা কিন্তু একদম রাখা উচিত। আমি কিন্তু আমার পুরো খেয়াল রাখি, কারণ আমি যদি সুস্থ না থাকি তাহলে আমার ছেলেটাকে কে দেখবে, বা আমারই বা হাজব্যান্ডের এত আবদারের খাবার কে করে দেবে, বা ঘর সামলাবোই বা কী করে। তাই আমি শুধু আমার জন্য তো তোমাদের জন্য বলছি যে তোমরাও কিন্তু নিজের যত্ন শুরু করো। নিজের যত্ন মানে একটু ভালো খাওয়া, একটু রেস্ট করা, আর নিজের জন্য একটু সময় বার করে নিজের যত্ন করা, এটাই। নিজেকে ছাড়া একটু সংসারটা ভাবলে একবার মাথা ঘুরে যায় না বলো? আমার তো ঘুরে যায় বাবা। আমি যদি ভাবি যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার সংসারটা কে দেখবে, আমার ছেলেকে বা কে এত সুন্দর করে সামলাবে, বা আমার হাজব্যান্ডের এত সুন্দর সুন্দর পদ বা কে রান্না করে খাওয়াবে, বা সব কিছুই বলো, আমাদের কিন্তু সুস্থ থাকাটা একদমই দরকার। তো আমি তো বলবোই যে তোমরাও কিন্তু নিজেদের খেয়াল একটু রেখো। আর এই দেখো, বলতে বলতে আজকে যেহেতু মঙ্গলবার ছিল, এদিকে তরকারি বানিয়ে নিচ্ছি, ভেন্ডির তরকারি, আর এদিকে হলো আলু পনির বানাবো। যেহেতু মঙ্গলবার ছিল, হাজব্যান্ড সেদিন ঘরে ছিল, তো পুজো কিন্তু সেদিন হাজব্যান্ড দেওয়ার কথা, কারণ মঙ্গলবারের পুজো কিন্তু হাজব্যান্ডই দেয়। তারপর রান্না বান্না স্নান সেরে চলে গেছিলাম হাজব্যান্ডের সাথে একটু মার্কেটিং করার জন্য। গেছিলাম বিধান মার্কেটে, কিন্তু দেখো মার্কেটটা কিন্তু একদম ফাঁকা, কারণ সেদিনই কিন্তু ছট পুজো শেষ হলো, মানে সকালের পুজো। তো ওখান থেকে কিছু ফ্রুটস আর ভেজিটেবলস নিয়ে চলে গেছিলাম একটা দোকানে, যেখানে আমার ছেলের কতগুলো পেনের রিফিল নেওয়ার ছিল। তো ওখান থেকে নিয়ে আমরা চলে গেলাম আরেকটা শপে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রোটিনের শপ। তো এখানে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা প্রোটিন নেওয়ার জন্য। যেহেতু আমি অ্যামওয়ে করি, আমি অ্যামভেরি কিন্তু প্লান্ট প্রোটিনটা খাই, বাট আমার হাজব্যান্ড কিন্তু ওয়ে প্রোটিন খায়, তাই ওর জন্য কিন্তু এখানে একটা প্রোটিন নিতে চলে গেছিলো। শুধু যে বলবো ওই খায় তা না, ওর প্রোটিন থেকেও আমি মাঝে মাঝে খাই, কারণ অ্যামওয়ে প্রোটিনটা যে আছে সেটার কিন্তু কোনো টেস্ট নেই, বাট এই প্রোটিনটা কিন্তু ভীষণ টেস্ট। তাই আমি কিন্তু ওর প্রোটিন থেকেও একটু মাঝে মাঝে খেয়ে নিই। তখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 2টা। আমরা খাওয়া দাওয়া করেই কিন্তু এসেছিলাম এখানে ছেলেকে রেখে। তো এখান থেকে কেনাকাটা করার পর আমরা চলে গেছিলাম বাড়িতে, কারণ বিকেলে আমার আবার ক্লাস ছিল। তো যথারীতি আমি আমার কাজ সেরে চলে গেছিলাম আমার ক্লাসে। পরে ক্লাস করেও আমার কিন্তু আরেক জায়গায় যাওয়ার কথা ছিল। সেদিন পাড়াতে ছিল দীপদানের অনুষ্ঠান। তোমরা সবাই জানো এখন কার্তিক মাস, মানে দামোদর মাস, তো সেজন্য অনেক জায়গায় কিন্তু দীপদানের অনুষ্ঠান চলছে। তো তেমনি আমার পাড়াতেও কিন্তু দীপদানের অনুষ্ঠান ছিল। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তখনও ওয়ার্কআউট করছি। তারপরে এখান থেকে আমি কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম দীপদানের অনুষ্ঠানে। দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু ঘিয়ের প্রদীপ, আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে প্রদীপগুলো। যখন দীপদান দেওয়া হচ্ছিল তখন কিন্তু লাইটটা অফ করে দেওয়া হচ্ছিল, যাতে দীপগুলো বেশ ভালো ফোটে। এখানে গোপালদের এত সুন্দর করে সাজানো হচ্ছিল যে এত ভিড়ের মধ্যে আমি ভালো করে ভিডিওই করতে পারছিলাম না। পরে যখন ভিডিওটা করব ভাবলাম, তখন একটু ফাঁকা হয়েছিল। তো ফাঁকা দেখে আমি চটপট কিন্তু একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এত সুন্দর ওখানে গন্ধ হচ্ছিল, কারণ প্রত্যেকটা গোপাল ঠাকুরের গলায় পড়া ছিল বেলি ফুলের মালা, আর এত সুন্দর করে সাজানো হচ্ছিল চোখ ফেরানো যাচ্ছিল না। তো এখানে কিন্তু আমি দীপ দান করে চলে গেছিলাম আমার ছেলেকে আনতে টিউশন থেকে। তো ছেলেকে টিউশন থেকে এনে ওকেও আবার নিয়ে চলে এসেছিলাম এই গোপাল দেখানোর জন্য। পরে ওখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে গেছিলাম। তো আজকের আমার ভিডিওটা কিন্তু এতখানি থাকবে। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো বেশ ভালো লাগে, কারণ আমার আগের ব্লগে তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো যে আমি এত এনার্জি পেয়েছি, চটপট ভিডিও নিয়ে আসলাম। নেক্সটও আরও ভিডিও আনবো তোমাদের জন্য। আর এর পরের ব্লগে কিন্তু আমি প্রত্যেকের নাম ধরে তোমাদের থ্যাঙ্কস জানাবো, কারণ তোমাদেরকে হয়তো চিনি না, জানি না, তবুও তোমরা এত আমাকে সাপোর্ট করো, এত পজিটিভ রিয়াকশান করো, পজিটিভ কমেন্ট করো, আমি ভীষণ খুশি হই। থ্যাংক ইউ সো মাচ। আরও অনেক গল্প হবে।